রাজধানী ৩০০ ফিটে চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে সংবর্ধনার প্রস্তুতি। বিপুল উৎসাহ আর উচ্ছ্বাস নিয়ে প্রস্তুতির নানা কাজে ব্যস্ত সময় পার করছেন বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মনির ইসলাম মিন্টু। মিন্টু, প্রস্তুতি কেমন এবং উচ্ছ্বাস কেমন দেখছেন নেতাকর্মীদের মাঝে? রাজনীতিতে গণজাগরণ এবং সেক্ষেত্রে অপেক্ষা আর মাত্র ২১ ঘন্টা, কারণ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাত ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবেন এবং আগামীকাল সকালে তিনি সিলেটে পৌঁছাবেন এবং এরপরে আগামীকালকে দুপুর 11:50 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন এবং সেখান থেকে তিনি সরাসরি চলে আসবেন এই ৩০০ ফিটে সংবর্ধনা স্থলে। প্রায় ১.৫ যুগ পরে তিনি দেশে ফিরছেন এবং সেই ক্ষণটিকে সঙ্গী হতে, সেই ক্ষণটিকে স্মরণীয় করতে রাখতে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা আসছেন এবং কয়েক লক্ষ নেতাকর্মীর সমাগম হবে আগামীকালকে এবং এর ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। আজকে সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন এই সমাবেশস্থলে, নানা ধরনের স্লোগান এবং স্লোগানে মুখরিত করে রেখেছেন নেতাকর্মীরা এবং এখানে ব্যানার, ফেস্টুন থেকে সব ধরনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। স্টেজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এগিয়ে চলছে। সেই সঙ্গে নিরাপত্তার দায়িত্বে সব ধরনের আইনশৃঙ্খলা সদস্যরা তারা নিরাপত্তা নিশ্চিত করার যে দায়িত্বও পালন করছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপি ৩ দিনের যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচির অংশ হিসেবে আগামীকালকে তিনি দেশে ফেরার পরে তিনি বিমানবন্দর থেকে চলে আসবেন এই ৩০০ ফিটে। এখান থেকে সংক্ষিপ্ত সম্বর্ধনা অনুষ্ঠান শেষে তিনি যাবেন এভার কেয়ার হাসপাতালে, যেখানে তার মা ১ মাসেরও বেশি সময় ধরে জটিল অসুস্থতা রয়েছেন। মার সাথে দেখা করে তিনি বাসায় ফিরবেন আগামী পরশু শুক্রবারে। তার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে রয়েছে তিনি তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করার পরে তিনি স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের যারা মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং আগামী ২৭ তারিখে তার কমিশনে গিয়ে তার ভোটার হওয়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি যাবেন যে পঙ্গু হাসপাতালে, যেখানে জুলাই যোদ্ধারা আহত যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন। এরপরে তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরকম কর্মসূচি আজকে দুপুরে ঘোষণা করা হয়েছে। সব কিছু মিলে বলা যায় একটা গণজাগরণ বা নতুন ধারার রাজনীতি বাংলাদেশে যে বর্তমান যে পরিবর্তিত প্রেক্ষাপট এবং যে সংকটকালীন সময় চলছে, তার আগমন শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ সেই আগমনকে স্বাগত জানার জন্য এক ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।